আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের মাঝে আলোচনা করব দেশি মুরগি বর্তমান সময়ে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই হিট স্ট্রোকটা কী পদক্ষেপ নিলে আপনার এই হিট স্ট্রোক থেকে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন, আজকের এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়টা নিয়ে এবং A to Z বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে বর্তমানে এই গ্রীষ্মের সময় আপনার মুরগিগুলা সুস্থ থাকে। সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এছাড়াও আপনি বর্তমান সময় মুরগি সুস্থ রাখতে আপনি সবসময় গ্রীষ্মের সময় খেয়াল রাখবেন আপনাকে পূর্ব পশ্চিম দিক ফিরিয়ে আপনার খামারটা তৈরি করার জন্য, এবং সরাসরি আলো যাতে প্রবেশ না করতে পারে এবং বাতাসটা সরাসরি দক্ষিণ দিক থেকে আপনার উত্তর দিকে যাতে প্রবাহিত হতে পারে। আর অবশ্যই আপনি যদি খামার সেক্টরে থাকেন বর্তমান সময়, অবশ্যই আপনাকে আপনার খামারের যে টিন শেড আছে ওইটার উপরে আপনাকে কিছু আপনার কী বলে এটাকে পাটের বস্তা আছে ওইগুলোকে ভিজিয়ে আপনার দিয়ে দিতে হবে। অন্তত প্রতিদিন 1 থেকে 2 বার দিলে আপনার খামারের যে তাপমাত্রাটা এটা অনেকাংশে কমবে এবং আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। ফলে কিন্তু উষ্ণতা, গরমের যে উষ্ণতা আছে ওইটা অনেকাংশে কমে যাবে, যার ফলে মুরগিগুলো সুস্থ থাকবে। এছাড়া আপনি যদি পারেন যে প্রতিদিন কিছু সময় আপনার মুরগির গায়ের উপর কিছু পরিমাণে ঠান্ডা পানি স্প্রে করে দিতে পারেন, তবে 1.5 থেকে 2 মাসের নিচের যে বাচ্চাগুলো আছে ওগুলোর গায়ের উপর কোনোভাবে স্প্রে করা যাবে না। আর অতিরিক্ত পরিমাণে কোনোভাবে ঠান্ডা পানি স্প্রে করা যাবে না। সেক্ষেত্রে আপনার মুরগি যেগুলো আছে ওইগুলো ঠান্ডা লাগতে পারে, অথবা আপনার লিটারে আপনার পানি পড়ার কারণে ওইখান থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যদি আপনি 8-10টা বা 5টা দেশি মুরগি পালন করে থাকেন, সেক্ষেত্রে ওদেরকে সাময়িক সময় যে সময় অতিরিক্ত পরিমাণ তাপ প্রবাহ চলতেছে ওই সময় গোসল করে দিতে পারেন, এবং ফলে তাদের যে শরীরে তাপ প্রবাহটা আছে ওইটা অনেকাংশে কমবে এবং তারা সুস্থ থাকবে। আর আপনার যদি খামারে দেখা যায় যে আমরা যারা দেশি মুরগি পালন করি অথবা যে কোনো মুরগি পালন করি, ছোটো বড়ো মুরগি যেগুলো আছে ওইগুলো অনেক সময় মুরগি কোনোগুলো ছোটো হচ্ছে, কোনোগুলো বড় হচ্ছে। যদি ছোটো মুরগি বড় মুরগি থেকে থাকে তাহলে ছোটো যে বাচ্চাগুলো আছে ওইগুলো আপনি সবসময় আলাদা করে দেবেন। সবসময় খেয়াল রাখবেন যে একই সাইজের মুরগি রাখার জন্য, নাহলে কিন্তু দেখা যাবে যে যারা সুস্থ মুরগি আছে এবং বড় সাইজের মুরগি আছে তারা গিয়ে সবসময় খাবার খাবে, এবং যারা ছোটো মুরগি আছে ওইগুলো খাবার দাবার খেতে পারবে না বড়গুলোর জন্য। সেক্ষেত্রে তারা কিন্তু আরও দুর্বল হয়ে এই গরমের সময় হিট স্ট্রোকে আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি পার্সোনালি একটা বিষয় খেয়াল রাখতেছি যে বর্তমান সময়, সেটা হচ্ছে আমাদের বাসায় যে দেশি মুরগিগুলো আছে ওগুলো সবগুলা বাইরে ছেড়ে দিয়েছি। আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করে থাকেন, উপযুক্ত পরিবেশ থাকে, তাহলে কিন্তু আপনি বাইরে আপনার মুরগিগুলোকে ছেড়ে দিতে পারেন আমার মতো হলে। আর যদি না পারেন তাহলে পর্যাপ্ত পরিমাণ ফ্যানগুলো আছে ওইগুলা আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখতে হবে, সবসময় বাতাস দিতে হবে মুরগিগুলোকে, তাহলে কিন্তু অনেকটা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যাবে। আপাতত হাই অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ আপনার মুরগিগুলোকে খাওয়াতে পারবে না, যেটা আমি আপাতত এখন কৃমির ওষুধও করাতে হচ্ছে আমাদের এই মুরগিগুলোকে। আপাতত কৃমির ওষুধ বলেন, আপনার ভ্যাকসিনগুলোও এখন আপাতত বন্ধ আছে। আর কোনো হাই অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ ব্যবহার করতেছি না, শুধু ভিটামিন সি জাতীয় যে সকলগুলো আছে ওইগুলা ব্যবহার করতেছি, এবং আপনার প্রাকৃতিক থেকে কিছু ওষুধ প্রাকৃতিক বিভিন্ন ওষুধ ব্যবহার করতেছি, যাতে করে আপনার তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়। যদি আপনি বর্তমান সময় যদি বিভিন্ন ধরনের প্রাকৃতিক ওষুধ ব্যবহার করেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং আপনার যখন যদি আপনি হাই অ্যান্টিবায়োটিক বা আপনার অন্য কোনো ভিটামিন ওষুধ ব্যবহার করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো এমনিতেই দখলজনিত সমস্যায় ভুগতেছে, আরও বেশি ভোগার সম্ভাবনা আছে, এবং এর ফলে কিন্তু হিট স্ট্রোকের মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধি পাবে। তাই মুরগি সুস্থ রাখার জন্য আপনাকে এই বিষয়গুলোই অবশ্যই খেয়াল রাখতে হবে। সকাল সন্ধ্যা দুবেলা মুরগির বাচ্চা এবং বড় মুরগিগুলোকে আপনি খাবার দেবেন, এবং বাকি যে সময়টা আছে দুপুরবেলা ওই সময় মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেবেন, যেটা আমি বর্তমানে ব্যবহার করতেছি, এবং এই সকলের কারণে দেখা যাচ্ছে মোটামুটি একটু ভালো অবস্থানে মুরগিগুলো আছে এবং সুস্থ আছে। তো বর্তমানে মুরগির একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ঠুকরির একটা প্রবলেম বেশি দেখা যাচ্ছে। তো এটা আপনার দূর করার জন্য মুরগির খাবারের সাথে আপনাকে শুটকির যে গুঁড়াগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারেন, এবং আপনার ডিমের যে খোসা ওইগুলোকে একবার ভেঙে একবার ছোটো করে একবারে গুঁড়া করে ওইগুলো আপনার মুরগির বাচ্চা এবং বড় মুরগিকে খেতে দিতে পারেন, অথবা প্রাকৃতিক যে ঘাসগুলো আছে ওইগুলো খাওয়াবেন, এবং প্রতি লিটার পানিতে কিছু পরিমাণে লবণ মিশিয়ে খাওয়ালে। আর আমি যেহেতু এখন বর্তমানে বাইরে ছেড়ে পালন করতেছি, আপনার যে খাঁচাগুলোর মধ্যে পালন করতাম দেশি মুরগিগুলোকে, বর্তমান দেখা যাচ্ছে ওই স্থানে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়তেছে, এবং এই ফলে মুরগিগুলো হাঁপাচ্ছে এবং মুখ হা করে ঘন নিঃশ্বাস নিচ্ছে,
যার ফলে মুরগিগুলা ছাড়ার ফলে দেখা যাচ্ছে মুরগিগুলা তাদের যে তাপমাত্রা যতটুকু প্রয়োজন তারা ততটুকু চেষ্টা করে যে স্থানে যতটুকু তাপমাত্রা প্রয়োজন তারা ওই স্থানে গিয়ে আপনার বসে থাকে অথবা আপনার মাটি খুঁড়িয়ে ওই স্থানে কিছুটা পরিমাণে তাপমাত্রা কমানোর চেষ্টা করে আর কি। মানে তা মাটির থেকে প্রাকৃতিক যে তাপমাত্রাটা আছে মাটির সাথে তারা দেখা যাচ্ছে বসে বা শুয়ে থাকে, যার ফলে তাদের শরীরের তাপমাত্রা অনেকাংশে কম থাকে। তো দীর্ঘদিন অনেক দিন থেকে হয়তো বা ভিডিও দেওয়া হয়নি, কিছু শারীরিক সমস্যাগত বা অসুস্থতার কারণে ভিডিও দিতে পারেনি। আর দেশে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে আপনারা ধান কাটার উৎসব চলতেছে। গত কয়েকদিন রাত ধরেও ধান কাটতে হচ্ছে, যেহেতু দিনের বেলা ধান কাটলেও আপনার হচ্ছে মাত্রাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, তাই রাতের মধ্যে ধান কাটতে হচ্ছে ভিডিও তৈরি করার জন্য। যে সকল সময়গুলো আসলে পাচ্ছি না, যার কারণে ভিডিও তৈরি করতেছি না। তো আপনারা স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।